মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ঠকে গেছি মা। ঠকিয়েছে? আনন্দের ঠকিয়েছে? তুমি না এত ভালো আর থেকো না। মধ্যে আছে রে, সবাই তো আসে শুধু কর্তব্য করতে। এক তুই আর এক আমার আনন্দী। ঠাম্মি, তোমার এখন এত কথা বলা ঠিক নয়, তাই না? তুমি এখন এত কথা বলো না। আরে সবাই মিলে ওই মেয়েটাকে তোর চোখের বিষ করে দিল দাদা। প্লিজ ঠাম্মি, তোমাকে বললাম না তোমার এখন যা শরীরের কন্ডিশন, এত কথা বলা ঠিক নয়। বলো না কথা। তুমি আমাকে বলো যে তোমার ঠাম্মি তোমার কোথাও কষ্ট হচ্ছে না তো, সেটা বলো। হবে হবে তো কষ্ট। তুই আমার দিদিভাইকে ভুল বুঝলে আমার খুব কষ্ট। ঠাম্মি প্লিজ, আমি থাকলেই তুমি কথা বলছো, দেখেছো তো বেশি বেশি করে। প্লিজ কথা বলো না। হ্যাঁ রে দাদা, ন্যায্য কথা যারা বলে তুই তাদের মুখ বন্ধ করবি। তবে শোন, আমার নাথ বউ নিঃস্বার্থভাবে এই পরিবারের জন্য করেছে। কোন রকম লোভ তাকে সৎ পথ থেকে সরাতে পারেনি দাদা। এত জোর দিয়ে কথাগুলো বলছো কি করে তুমি ঠাম্মি? না না, তোমার এই জোরের জায়গাটা যদি একবার ধাক্কা খায় তারপর কি হবে আমি তো ভাবতেও পারছি না। সেটা তোকে ভাবতে হবে না দাদা, আমার বয়স হয়েছে। এই বয়সে মানুষ চিনতে আমি ভুল করি না দাদা। আমার নাথ বউ সে কখনো এভাবে প্রতারণা করতে পারে না, আমি বিশ্বাস করি না। স্বয়ং ভগবান এসে বলল আমি বিশ্বাস করব না, সেখান থেকে আমাকে কেউ টলাতে পারবে না। টলে গেছে ঠাম্মি, অলরেডি টলে গেছে, বুঝতে পারছো? এ তুই কি বলছিস? বলতে চাইনি আমি এতক্ষণ কথাটা ঠাম্মি, কিন্তু তুমি বলতে বাধ্য করলে। হতে পারে না। হয়েছে হয়েছে ঠাম্মি, হয়েছে। এটা প্লিজ মেনে নাও, এটা যে ও আমাদের সবাইকে ঠকিয়েছে। ঠাম্মি না, তুমি এটা নিয়ে আর কিছু ভাববে না, একদম কিছু ভাববে না। আরে দাদু ভাই, আমাকে কেন সুস্থ করলি তুই? শোনো তুমি প্লিজ প্লিজ, আমি বলছি শোনো, তুমি একটু বিশ্রাম নাও, একটু ঘুমাও, ঘুমানোর চেষ্টা করো। তুমি যত রেস্ট নেবে তত তাড়াতাড়ি তুমি সুস্থ হবে, বুঝতে পারছো? প্লিজ ঘুমাও, রেস্ট নাও, প্লিজ রেস্ট নাও, প্লিজ। সুস্থ
ডিভোর্স তো আমাকে হতেই হবে। তুই নিজে জানিস না তো টাম্মি শরীর অত খারাপ কেন হয়ে গেল হঠাৎ করে? সব তো আনন্দের চিন্তায়। মেয়েটা কোথায় আছে, কি অবস্থায় আছে, আমরা তো কেউ কোনো খোঁজও পাচ্ছি না। তার মধ্যে এরা সকলে মিলে হঠাৎ করে। মা 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 শোনো শোনো শোনো, প্লিজ মা, তুমি ব্যাকডেটেড হয়ে যেও না। দোজ আর পাস্ট, বোঝার চেষ্টা করো ব্যাপারটা। সামনে আমার বিয়ে। তুই তুই বিয়েতে রাজি হয়ে গেলি? তুই তো জোর গলায় মানা করবি ওদেরকে। ওরা কেউ মানুক না মানুক, তুই তো আনন্দকে নিজের স্ত্রী হিসেবে মানিস। তুই তো জানিস তুই বিবাহিত। মা আদি, আদি তুই এটা কিভাবে কথা বলছিস আমার সাথে? আদি, আমি তোর মধ্যে তোর বাবা কাকার ছায়া দেখতে পাচ্ছি। আমি তুই বদলে যাচ্ছিস আদি। ও আদি, আদি তুই এভাবে বদলে যাচ্ছিস কেন? বল না, কেন বদলে যাচ্ছিস তুই এভাবে? আমি বদলে যাইনি। বদলে গেলে কথার খেলাপ করতাম। কথা দিয়ে যদি কথা না রাখতাম তাহলে না এতটা অপরাধী মনে হতো না। কি করব? আই এম দ্যাট সেম ওল্ড ফুল। না আদি না, খারাপ সময়ে সৎভাবে চলতে গেলে না নিজের মেরুদণ্ডের জোর লাগে রে। তুই বোকা নোস আদি, তুই সৎ। ওটাই বোকার সমর্থক শব্দ। আজকাল সব বোকারাই সৎ হয় মা, আর পদে পদে ঠকে যায়। তুমি কষ্ট পেও না মা, তুমি প্রিপারেশন নাও। পরশু আমার বিয়ে। তুই বিয়েতে রাজি হয়ে গেলি এত সহজে? কি করে রে? জানতে চেও না মা, সহ্য করতে পারবে না। তুই একা একা এত কিছু সহ্য করছিস, আর সেখানে তুই কি সহ্য করছিস সেটা মা হিসেবে আমার জানার অধিকারটুকু নেই? মা শুধু এটুকু জেনে রাখো যে আমার যেটা বোঝার ছিল সেটা বোঝা হয়ে গেছে। ওই মেয়েটাকে আমার যতটুকু জানার ছিল আমার জানা হয়ে গেছে সবটা। কি এমন জেনেছিস তুই? আনন্দী সম্পর্কে কি জেনেছিস তুই বল আমাকে। মা তোমাকে তো বললাম বিয়ের ব্যবস্থা করো। আদি বল আমাকে, আনন্দী সম্পর্কে এমন কি কথা জেনেছিস তুই যে সোজা একেবারে বিয়ের পিড়িতে গিয়ে বসতে রাজি হয়ে গেলি? কি রে বল? ঠকে গেছি মা। ঠকিয়েছে? আনন্দী ঠকিয়েছে? তুমি না এত ভালো আর থেকো না, বুঝলে? আর এত সহজে কাউকে বিশ্বাস করে ফেলো না। আর সবচেয়ে বড় কথা, কি বল? কাউকে ভালোবেসো না মা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।